কলকাতার বুকে মুসলিম ভাইদের বৃহৎ আন্দোলন। কলকাতার বুকে বা ওয়েস্ট বেঙ্গলের বুকে এই প্রথম মুসলিম ভাইদের সবথেকে বড় আন্দোলন কোথায় হচ্ছে? সেটা হচ্ছে পাকসার কাছে। কলকাতায় একটি জায়গা আছে পাকসার কাছ, সেখানে মুসলিম ধর্মের মানুষ বেশি বসবাস করে। সেই মুসলিম ধর্মের মানুষ পাকসার কাছে আজকে ওয়েস্ট বেঙ্গলের বুকে সবথেকে বড় আন্দোলন গড়ে তুলেছে এবং তারা প্রতিবাদ জানাচ্ছে। কাকে প্রতিবাদ জানাচ্ছে? যে আমাদের যে পশ্চিমবাংলা এখন যে সরকার আছে সেই সরকারের উপর প্রতিবাদ জানাচ্ছে তারা। কারণ তাদের একটাই ক্ষোভ, সেই ক্ষোভটা হচ্ছে বাংলাদেশে যে হিন্দু ভাইদের উপর যে অত্যাচার নির্যাতন করা হচ্ছে এবং যে বর্তমান যে নতুন সরকার আছে ইউনুস সরকার যে আছে, সেই সরকার নতুন ক্ষমতায় বসে হিন্দু ধর্মের মানুষের উপর প্রতিনিয়ত যে নির্যাতন পীড়িত, তাদের উপর তাদের ঘর বাড়ি বা তাদের ধর্মের উপর যে একটা বাধা নিষেধ বা যে একটা অত্যাচার চালাচ্ছে, সেই অত্যাচারের প্রতিবাদ জানাচ্ছে কারা? আমাদের ভারতবর্ষের পাকসার কাছের যে মুসলিম ভাইরা আছে তারা। কারণ তাদের একটাই বক্তব্য, কেন কেন এই সরকার আমাদের হিন্দু ভাইদের উপর অত্যাচার করবে বা আমাদের হিন্দু ভাইদের কেন এত বিধিনিষেধ বাধা আইনের মধ্যে ফেলছে। একটা জিনিস দেখুন, এক দেশে হিন্দু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে, যেমন বাংলাদেশে হিন্দু মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে বা হিন্দুদের বিভিন্ন আইনের আয়তায় নিয়ে এসে তাকে বিভিন্ন সাজা বা তাদের উপর বিভিন্ন অত্যাচার করা হচ্ছে। তার বিপরীত দিকে দুটি দেশ পাশাপাশি, বাংলাদেশ ভারত দুটি দেশ পাশাপাশি, সেই পাশাপাশি দুটি দেশের মধ্যে দুটি একই ধর্মের মানুষ, কিন্তু দুটি রকম মানে তাদের চিন্তা ভাবনা। এই চিন্তা ভাবনাটা দেখুন, আমি বলছি এই যে আমাদের কলকাতার বা ওয়েস্ট বেঙ্গলের যে মুসলিম ভাইরা আছে তারা কিন্তু প্রতিবাদটা এই কারণেই জানিয়েছে যে বাংলাদেশে যে হিন্দুদের উপর অত্যাচার বা নির্যাতন করা হচ্ছে যেন এটা না হয়, তারা যাতে সুখে শান্তিতে বসবাস করতে পারে, তারা যেন তাদের ভিটে মাটিতে ঠিক মতন ভাবে থাকতে পারে, সেটাই নিয়ে কিন্তু তারা প্রতিবাদ জানাচ্ছে। আর এটা সরকারের প্রতি প্রতিবাদ জানাচ্ছে। কেন জানাচ্ছে? যাতে সরকার এই বিষয়ে কোনো একটা মন্তব্য করে বা এই বিষয়ে কোনো একটা চিন্তা ভাবনা করে বা কিছু একটা ব্যবস্থা করে। কারণ বাংলাদেশের মুসলমানরা চায় না যে এই দেশে হিন্দুরা থাকুক বা এই দেশে হিন্দুরা বসবাস করুক। তারা সবসময় চায় যে এই দেশ থেকে হিন্দু শূন্য হয়ে যাক, তারা যাতে ওই দেশে শরিয়ত আইন চালু করতে পারে বা তারা তাদের দেশে শুধু মুসলিম সংখ্যা গুরু হয়ে থাকতে চায়, কিন্তু কোনো সংখ্যালঘুর স্থান সেখানে থাকবে না। কিন্তু এটা নিয়ে কিন্তু ভারতবর্ষের মুসলমানরা খুব ক্ষোভ প্রকাশ করেছে এবং বিভিন্ন জায়গায় প্রতিবাদ গড়ে তুলছে। সেটা শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলে নয়, তারা বিভিন্ন জায়গায় কিন্তু এই প্রতিবাদ গড়ে তুলছে। তারা বলছে যে আজকে এই সরকার যে ইউনিস সরকার আছে তার যদি পতন না হয় তা আমরা আন্দোলন তুলব না। পতনটা হওয়া অবশ্যই দরকার। কারণ এর আগে যে সরকার ছিল সেই সরকার থাকাকালীন না হিন্দু ধর্মের মানুষের কিছু হয়েছে, না খ্রিস্টান ধর্মের মানুষের কিছু হয়েছে, না বৌদ্ধ ধর্মের মানুষের কিছু হয়েছে, আরো যেসব ধর্ম আছে সেই সব ধর্মের কোনো অসুবিধা হয়নি। কিন্তু এই নতুন সরকার আসাতে অন্য ধর্মের মানুষের উপর নির্যাতন বা বিভিন্ন হিংসামূলক কাজকর্ম কিন্তু করতে চলেছে। অন্য কিছু মুসলিম জিহাদি লোক থাকে, মুসলিম মানুষ যে জিহাদি হয় তা না, কিছু লোক যেমন আমাদের হিন্দু ধর্মের মধ্যেও কিছু জিহাদি লোক আছে যারা দেশের ভালো চায় না, যারা মানুষের ভালো চায় না, তা তাদের জিহাদি বলে। এইসব জিহাদি মানুষজন যাতে দেশ থেকে শেষ হয়ে যায় বা মুছে যায় বা যাতে সবাই সুখী শান্তিতে বসবাস করতে পারে, হিন্দু সব ধর্মের মানুষ যাতে একসাথে থাকতে পারে, সেই নিয়েই কিন্তু আজকে আমাদের এই মুসলমান ভাইরা প্রতিবাদ। আমি একটা জিনিস চিন্তা করি নাই, আমাদের দেশে যে মুসলমান ভাইরা আছে তারা এতটা ভালো কি কায়দায়, অন্য সব দেশের মুসলমানদের যে চিন্তা ভাবনা কিন্তু আমাদের দেশের মুসলমানদের চিন্তা ভাবনা আলাদা কেন? এর পিছনে একটা কারণ আছে, সে হচ্ছে ভারতবর্ষ হচ্ছে সব ধর্মের সংমিশ্রণে বা সব ভাষার সংমিশ্রণে। তো এখানে কেউ কাউকে ডিভাইডেড করার থাকে না, এখানে সবাই সমান। এখানে সংবিধানে রুলস অনুযায়ী
সবার সমান অধিকার, সবার ধর্ম সবাই পালন করতে পারবে, কেউ কোনো বাধা নিষেধ নেই। কিন্তু এটা কিন্তু অন্য সব দেশে কিন্তু সেটা হয় না। এখানে যেখানে সৌদি আরব কিন্তু মুসলিম ধর্মের মেন জায়গা, সেই সৌদি আরবে হিন্দু ধর্মের স্কুল হচ্ছে, হিন্দু ধর্মের মন্দির আছে, সেখানে কিন্তু কোনো অসুবিধা হয় না। কিন্তু যত প্রবলেম বাংলাদেশে এই কারণেই প্রবলেম, কারণ বাংলাদেশি লোক প্রথমত তারা বাংলা ভাষী, আর দ্বিতীয়ত তারা বাংলাদেশী। তাদের মধ্যে চিন্তা বুদ্ধি এতটা কম, বা তাদের মেধা এতটা কম, এটা বোঝে না যে সব ধর্মের মানুষ মিলেমিশে থাকলে দেশের উন্নয়ন হয়। সব ধর্মের মানুষ থাকলে যদি একসাথে চলা যায়, তো সব দেশের কাছে সম্মান, একটা আলাদা রেসপেক্ট পাওয়া যায়। কিন্তু তুমি যদি অন্য ধর্মের উপর অত্যাচার করো, সব দেশের কাছে তুমি খারাপ হয়ে যাবে। বা অনেক অনেক দেশ আছে তোমাকে সাপোর্ট করবে না। আমাদের দেশ কিন্তু একটা দেশের উপর নির্ভর নয়, সব দেশকে মিলেমিশে নিয়ে আমাদের এইসব যত দেশ আছে সব দেশের উপর নির্ভরশীল। তা আজকে তুমি হিন্দু ধর্মের উপর মানুষের উপর নির্যাতন করছো, হয়তো এমন হতে পারে যে অন্য কোনো দেশ তোমার এমন একটা জিনিস প্রয়োজন বা এমন একটা কিছু প্রয়োজন, সেই দেশের কাছে তুমি হয়তো তোমার লাগবে, সেই দেশের কাছ থেকে চেয়ে নিয়ে আসবে, কিন্তু সেটা তুমি তখন পাবে না। কারণ আগে চিন্তা ভাবনা করে দেবে। কারণ তুমি তো অ্যাকচুয়ালি প্রকৃতি হিসাবে তুমি একজন সব ধর্মের মানুষকে নিয়ে চলতে পারো না, সব মানুষকে নিয়ে বসবাস করতে পারো না, তোমাকে কিভাবে সাপোর্ট করবে? তো এখানে এইসব। আর আমি এর আগেও দেখেছি আমাদের যে মুসলিম ধর্মের মানুষ আছে, এরা অনেক আগে শুনেছি যে এরা একটু অন্য কোয়ালিটির ছিল, কিন্তু আজ দিন দিন যত আমাদের সমাজ উন্নয়ন হচ্ছে, মানুষ যত লেখাপড়া শিখছে, এদের আমাদের দেশের মুসলিম ধর্মের বা হিন্দু ধর্মের মানুষরা অনেক উদার হয়ে যাচ্ছে, বা অনেক মানে নিজেকে যে একটা প্রকৃত মানুষ হতে যেটা প্রয়োজন, সেই জিনিসটাই তাদের মধ্যে কিন্তু এখন ফুটে উঠছে। তো ভিডিওটা এই কারণেই বানালাম যে এই ভিডিওটা যাতে লাইক শেয়ার হয়, আর বাংলাদেশি মানুষদের কাছে যাতে পৌঁছে যায়, যাতে তারা বুঝতে পারে যে তোমাদের মতন মুসলিম ধর্মের মানুষ কিন্তু বিভিন্ন দেশে বসবাস করে, কিন্তু তোমাদের মতো নিকৃষ্ট মনের মানুষ হয়তো এই পৃথিবীর বুকে বাস করে না। তোমরা এখনো সময় আছে, তোমরা এখনো ভালো হয়ে যাও, দেখবে তোমাদের দেশ উন্নত হয়ে যাবে, তোমাদের সব দেশ তোমাকে সম্মান করবে, সব দেশ থেকে তুমি সুযোগ সুবিধা পাবে। আর তুমি যদি এটা ঠিক না করো, তাহলে মনে করবে একদিন যেরকম পাকিস্তানের অবস্থা হয়েছে, যেরকম অন্য সব এই শ্রীলঙ্কার অবস্থা হয়েছে, যেমন আফগানিস্তানের অবস্থা হয়েছে, একদিন মনে করবে যে এইসব দেশের মতন তোমাদের দেশের অবস্থা কিন্তু খারাপ হতে, অর্থনৈতিক খারাপ হতে পারে। কারণ তোমার দেশে আজকে আমি নিজের থেকেই বলছি, আজকে আমি বাংলাদেশের ভিসা করেছি বাংলাদেশ ট্যুরিস্ট হিসাবে যাব বলে। আমি একজন হিন্দু ধর্মের মানুষ, কিন্তু বাংলাদেশে যে জিনিসটা চলছে, আমার তো যেতে ভয় করছে যে আমি যাব কিনা। আমি এই জায়গায় বসে ভাবছি যে আমি যাব কিনা, আর যদি বাইচান্স একটা কিছু হয়ে যায়, সেই ভয় তো আমি তো যেতে চাচ্ছি না। তা যদি তোমরা এরকম করতে থাকো, তাহলে তোমাদের দেশে যে বাইরের থেকে যে টুরিস্ট গুলো যাবে, তারা যাওয়া বন্ধ করে দেবে। তোমাদের টুরিস্টের উপর যে একটা আয় হয়, সেই আয়টা কমে যাবে। তো এইসব জিনিস তোমরা বন্ধ করো। আর দেখো, ভারত এমনই একটা দেশ, সেখানে যত ঝগড়াঝাটি গন্ডগোল যাই হোক, কিন্তু কোনো সময় কোনো দেশকে কিন্তু একদমই পুরো বিদায় দিয়ে দেয় না, বা সেই দেশের মানুষের উপর কোনো অত্যাচার করে না। কেন করে না? কারণ জানে আজকে গন্ডগোল হয়ে গেছে, কালকে ঠিক হয়ে যাবে, আবার আমরা বন্ধু হয়ে যাব, আবার আমাদের সব কাজকর্ম ঠিক মতন চলবে। কিন্তু তোমাদের দেশের মানুষের মধ্যে মানে এতটা নিম্নমানের চিন্তা ভাবনা, এতটা খারাপ মনোভাব থাকে, তোমরা কোনো সময় অন্য দেশকে ভালো চাও না, সব সময় খারাপ চাও। আর যার কারণে আজকে তোমাদের পরিস্থিতি এরকম পরিস্থিতিতে এসে গেছে। নাই, যে সরকার এত উন্নয়ন করছিল, যে সরকার এত আগে নিয়ে যাচ্ছিল দেশটাকে, সেই সরকারকে নিচে নামিয়ে এমন একটা সরকার নিয়ে এসছো যে ঘুষখোর, যে সুদখোর, ঠিক আছে, তাকে তুমি নিয়ে আসনে বসিয়েছো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।